সব দোষে কি শুধু তানিশার? মিমের কি আসলেই কোনো দোষ নেই? ওয়েট 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 ওয়েট, আগেই নেগেটিভ কমেন্ট করার আগে পুরো ভিডিওটা দেখে নিন। আদৌ কি এটাও সম্ভব যে আমার চোখের সামনে আমার বেস্ট ফ্রেন্ড আর আমার হাজব্যান্ড প্রেম গড়িয়ে বিয়ে পর্যন্ত নিয়ে যাবে, আর আমি চোখের সামনে সব হতে দেখেও বুঝবো না? এতটা বোকাও কি কোনো মানুষ আছে? তাছাড়া তাদের প্রত্যেকটা ভিডিওতে তানিশা মিম যেটাতে থাকতো নাজিমের পেজের, সবগুলোতেই অডিয়েন্সকে কমেন্ট করতো, তাকে হুঁশিয়ারি করতো বারবার, বাট সে কী করতো না, উল্টো কমেন্টের রিপ্লে উল্টাপাল্টা ভিডিও বানাইতো, তার হাজব্যান্ডকে দিয়ে তার বেস্ট ফ্রেন্ডকে টেস্ট করাইতো, ফোন দিয়ে প্রাঙ্ক কল করাইতো। সো এসব করায় করায় নিজেই তার হাজব্যান্ডের মাথায় বা তার বেস্ট ফ্রেন্ডের মাথায়। ভাই, আমি তো স্বপ্নেও আমার হাজব্যান্ডের সাথে অন্য কাউকে কল্পনা করতে পারি না, দুষ্ট আমি ছলেও না, তো কেউ একটা বাস্তবে কীভাবে করতে পারে? তো যাই হোক, আমি বলতেছি না যে তানিশা ইনোসেন্ট, তানিশার অনেক বড় দোষ, কিন্তু এখানে যদি সবচেয়ে বড় কালপ্রিট কেউ থেকে থাকে সেটা হচ্ছে একমাত্র নাজিম। প্রথমত ও ওর ওয়াইফের বেস্ট ফ্রেন্ডের সাথে প্রেম করছে, এক কথায় বলতে গেলে পরকীয়া করছে, এবং দেন নিজের ওয়াইফের নামে এইসব মিথ্যা অ্যালিগেশনস দিছে, বাজে বাজে কথা বলছে, চরিত্র নিয়ে নানান ধরনের কথা বলছে। এটা শুধু নাজিম না, নাজিমের মতো এরকম হাজার হাজার ছেলে আমাদের আশেপাশে দিয়ে ঘুরতেছে, শুধু ছেলে না, মেয়েরাও। মানে আমরা মেয়েরাই মেয়েদের পেছনে এমনভাবে লাগি, আর কিছু দোষ না পেলেও যদি ছেলের চরিত্রে 10টা দোষও থাইকা থাকে, মেয়ের কোনো দোষ না থাকলেও আমরা আন্দাজে এই মেয়েকে চরিত্রহীন বলে ফেলি, ক্যারেক্টারলেস বলে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ফেলি। কারণ এই একটা জিনিস দিয়েই মেয়েদেরকে আঘাত করা যায়, মেয়েদেরকে ছোট করা যায়, অপমান করা যায়। তাই মানুষ অন্য কিছু না পাইলেই সবার আগে গিয়ে মেয়ের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে, নানান ধরনের নোংরা কথাবার্তা মেয়ের চরিত্র নিয়ে, মেয়ের ফ্যামিলি নিয়ে বলে, যাতে মেয়ে চুপসে যায়, ভয় পেয়ে যায়। বা এই সমাজ তো সবসময়ই নারী বিদ্বেষী টাইপের কাজই করে আসছে। আল কোরআনেও নারীদেরকে সবচেয়ে সম্মানের স্থান দেওয়া হয়েছে, বাট ইন রিয়াল লাইফ সেই কোরআনকে বিভিন্নভাবে মডিফাই করে মানুষ মেয়েদেরকে ডমিনেট করা বা মেয়েদেরকে চাপিয়ে রাখা সহ নানান ধরনের কাজ করে আসতেছে। যুগ যুগান্তর ধরে এই কাজ চলছে এবং চলবে। তো যাই হোক, চলে আসে আবার তাদের কথায়। এখানে তানিশার দোষ এখানেই যে সে তার ফ্রেন্ডকে বিশ্বাস করছে, তার হাজব্যান্ডকে ব্লাইন্ডলি ট্রাস্ট করছে। এই পৃথিবীতে নিজের মা বাবা ছাড়া কাউকে ব্লাইন্ডলি বিশ্বাস করা উচিত না, কাউকেই না। নিজের বেস্ট ফ্রেন্ড বলে কি আছে? জাস্ট হচ্ছে সেই সব সম্পর্ক যেগুলো আমাদের পার্সোনাল লাইফের বাহিরে। তো হ্যাঁ, মিম এই ভুলটা করছে, বেস্ট ফ্রেন্ড বলে বেস্ট ফ্রেন্ডকে মাথায় তুলছে, এবং পরে বেস্ট ফ্রেন্ডই তাকে লাথি মেরে তার নিজের বাসা থেকে, নিজের সংসার থেকে বের করে দিছে। একটা মেয়ের এত স্বপ্নে গোছানো সংসার যখন অন্য একটা মেয়ে এসে সেটা ভোগ করে, আমি জানি না তানিশার মতো মেয়েরা কিভাবে হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকে, বা এদের রুচি এত 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 ছোট কেন? ও নিজে দেখতে ভালো ছিল, ও নিজে পড়াশোনা করতেছিল, পৃথিবীতে কি ছেলের অভাব পড়ছে যে বান্ধবীর হাজব্যান্ডকে পটাইতে হবে বা বান্ধবীর হাজব্যান্ডকে বিয়ে করতে হবে? আমি এটার লজিকই আজও বুঝে উঠলাম না, যে কিভাবে মেয়েরা একটা বিবাহিত ছেলের প্রেমে পড়তে পারে, বা একটা বিবাহিত ছেলেকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগতে পারে। আমি জানি না ওদের মাথায় আল্লাহ বুদ্ধি দিছে, মাথায় না গোবর দিছে, কি দিছে ওরাই ভালো জানে। মাঝখান দিয়ে নাজিম এবং মিমের যে এত কষ্ট করে গড়ে তোলা পেজ, নাজিম একা ভোগ করতেছে, মিমকে তো কিছুই দেয় নাই। আমি 110% শিওর নাজিম পস্তাবে, আবারও এই মিমের কাছে ফিরে যাবে। আজকে হোক, কালকে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, আমরা দেখি না দেখি, যাই হোক না কেন, এই নাজিম অবশ্যই অবশ্যই সাফার করবে। এখন এদের কথা থেকে বেরিয়ে আসি। আপনি আমি আমাদের সবারও চোখ নাক কান খুলেই সংসার করা উচিত, হাজব্যান্ডের দিকে নজর রাখা উচিত, যেন অন্য কোনো নারী এসে আমার সংসারটা দখল করতে না পারে আমার জীবদ্দশায়। যাই হোক, এই গল্প করতে করতে আপনাদের সাথে আজকে হচ্ছে শুটকি দিয়ে বেগুন আলু চচ্চড়ি করে ফেলেছি, সেই সাথে রুই মাছ দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট করেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।